প্রভাবশালীদের নয়, জামায়াত ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে জামায়াতের আমির বলেন, আগামীর বাংলাদেশ হবে নির্যাতন, চাঁদাবাজি ও মিথ্যা মামলা মুক্ত। ১১ দলীয় জোটের কাছে রাজনীতি পেশা নয়, বরং দায়িত্ব উল্লেখ করে কোনো প্রত্যাশা ছাড়াই তরুণদের নিয়ে দেশ গঠনের প্রতিশ্রুতি দেন আমিরে জামাত। জনসভায় অঞ্চলটির ১১ দলীয় জোটের প্রার্থীদের সাথে পরিচয় করিয়ে দিয়ে গণভোটে হ্যাঁয়ের পক্ষে রায় দিতে ভোটারদের আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান। আরও জানাচ্ছেন জাহিদুল আলম। নির্বাচন সামনে রেখে সিলেট বিভাগীয় জনসভা করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রিয় নেতার নির্দেশনা শুনতে সকাল থেকে সমাবেশ স্থলে ভিড় করেন জামাত ও ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকরা। সমাবেশ স্থলে জোটের শীর্ষ নেতা ও জামাত আমির পৌঁছতেই তাকে স্বাগত জানায় অপেক্ষমান জনতা। বক্তব্যে ন্যায়, সাম্য ও ঐক্যের বাংলাদেশ গড়ার ঘোষণা দেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, অসৎ নেতৃত্বের কারণে এতদিন দেশের মানুষের ভাগ্য বদলায়নি, এর পরিবর্তন চায় তার জোট। ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত করতে দেয়া হবে না, মেধা যোগ্যতার ভিত্তিতে কাজ পাবেন সবাই। জামাতের আমির প্রতিশ্রুতি দেন, এই অঞ্চলের চা বাগান থেকে শুরু করে কৃষিকে আধুনিক করে গড়ে তোলা হবে। যেখানে আমার মায়ের ইজ্জতের গ্যারান্টি নাই, যেখানে চাঁদাবাজিতে অতিষ্ঠ জনগণ, যেখানে দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ, যেখানে নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রান করা হয়, এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয়। এই বাংলাদেশকে আমরা পাল্টে দিতে চাই। প্রচারণার শুরুতেই সকালে হবিগঞ্জে জনসভায় অংশ নেন জামাতের আমির। সেখানে তিনি বলেন, রাজনীতি জামাতের পেশা নয়, বরং কর্তব্য। জানান, প্রভাবশালীদের বাংলাদেশ নয়, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য। একজন সাধারণ শ্রমিকের সন্তান, সে যদি মেধাবী হয় তাহলে তার মেধার বিকাশ ঘটিয়ে আমরা চাই সে হবে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ। জনসভাগুলোয় পরিবারতন্ত্র নয়, মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করে গণভোটে হ্যাঁর পক্ষে রায় দিতে ভোটারদের আহ্বান জানান আমিরে জামাত। পরিবার জাহিদুল আলম, এটিএন বাংলা।